দুইজনের মধ্যে দেখলাম যে চাপাতি এবং চাকু দিয়ে এলোপাথারি কোপায়। এখন পর্যন্ত আমরা জানি যে এই পিস্তলটাই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। তারপরও আমরা ফরেনসিকের জন্য এটা আমরা পাঠাবো, এটা নিশ্চিত হওয়ার জন্য। এই ঘটনা ঘটেছে একটা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে। বিশেষ করে টিকটকার রাকিব অনেক মেয়ের সাথেই তাদের একটা যোগাযোগ বা সম্পর্ক ছিল, তাদের অনেক বড় ফ্রেন্ড সার্কেল 3 থেকে 4 জনের মতো ছিল যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে। তো পরবর্তীতে আমরা যেহেতু ওইখানে গুলির ঘটনা ঘটে এবং পরবর্তীতে গুলি করার পরে যখন সে রাকিব পড়ে যাওয়ার পরে দুইজনের মধ্যে দেখলাম যে চাপাতি এবং চাকু দিয়ে এলোপাথারি কোপায়। তো কুপিয়ে তখন যখন তারা পালিয়ে যেতে থাকে তখন একজন রাফিন শিহাব নামে একজনকে ওইখানে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ কিন্তু একজনকে ধরে। তো যেহেতু এদের রুট সবগুলোর খুলনা এবং যারা আসছিল এখানে আসলে এই 4 জন যদিও প্রত্যক্ষভাবে কিলিং মিশনে অংশগ্রহণ করেছে, কিন্তু আসলে তাদের সাথে আরও বেশি ছিল, 10-12 জনের উপরে লোকজন ছিল। তারা খুলনা থেকে এই হত্যার উদ্দেশ্যেই, এই হত্যা একেবারে টার্গেট করেই তারা কিন্তু মোটামুটি আরও 2 দিন আগে ঢাকাতে এসে তারা রাজধানীর বিভিন্ন হোটেলে, বিশেষ করে ফকিরাপুল একটা হোটেলে আছে, তারা বেশ কয়েকজন ছিল। সোনারগাঁ হোটেলেও তারা 2 জন ছিল, যাদের আমরা সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছি, রফিক এবং সাজু নামে। তো 2 জন সোনারগাঁয়ে ছিল, বাদবাকি 8-10 জনের মতো ছিল ফকিরাপুলে একটা হোটেলে। তো তারা এর মধ্যে রেকি করতে থাকে যে রাকিব কখন শহীদ মিনারে রাকিবের অবস্থানটা হচ্ছে প্রতিদিন মোটামুটি একই রকম। সে মোটামুটি রাত 8টা, 8:30টার দিকে যায়, 11টার দিকে চলে আসে। এটা তাদের একটা বিরাট একটা বন্ধু সার্কেল আছে। আর রাকিব যেহেতু সে টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে, তো এই জন্য মোটামুটি ফেমাস ছিল এবং তার বড় একটা সার্কেল ছিল। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং যেদিন ঘটনাটা ঘটায় 15 তারিখে, ওই দিনে কিন্তু তাদের যে প্ল্যান অনুযায়ী 4 জন সরাসরি থাকে, আর বাদবাকি যারা থাকে তারা হচ্ছে ব্যাকআপে থেকে এই কাজগুলো করে। তো আমরা ওইটা সূত্র ধরে 2টা টিম যে খুলনায় গেল, একটা আমাদের টিম, থানার টিম, আর একটা সিটিডিসির টিম। এই 2টা টিম একত্রে কাজ করে আমরা খুলনা থেকে শিহাবের দেওয়া তথ্য এবং অন্যান্য আমাদের যে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আরও যে 2 জন কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ করেছিল, এটা হচ্ছে রাফিন আর শাহরিয়ার নাজিম জয়। এই 2 জনকে আমরা খুলনার লবণচড়া এলাকা থেকে আমরা কিন্তু গ্রেপ্তার করি। এবং এরা কিন্তু এখন আমরা যাকে ধরেছি, যার কাছ থেকে পিস্তল সহ উদ্ধার করেছি, এটা গোপালগঞ্জের কাশিয়ানি থেকে। সেও দুর্ধর্ষ সন্ত্রাসী, ওয়ান্টেড আর কি। নাম হচ্ছে সালাউদ্দিন ওরফে সাগর। পিস্তল যেটা আমরা উদ্ধার করেছি এটা আমরা ধরে নিচ্ছি, আমরা এখন পর্যন্ত আমরা জানি যে এই পিস্তলটাই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। তারপরও আমরা ফরেনসিকের জন্য এটা আমরা পাঠাবো, এটা নিশ্চিত হওয়ার জন্য। ওখানে যখন তাকে ধরা হয়েছে তখন কিন্তু পিস্তল কিন্তু 4 রাউন্ড গুলি সহ লোড করা ছিল। তো যাই হোক, ওইখানে আমাদের টিমগুলো কৌশলে কাজ করেছে, ওই জন্য কোনো ক্যাজুয়ালিটি বা কোনো কিছু করার সুযোগ পাই নাই। আমরা মোটামুটি একটা সামারাইজ আমরা করেছি। এটা আমাদের ধারণা যে এই ঘটনা ঘটেছে একটা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে। বিশেষ করে টিকটকার রাকিব অনেক মেয়ের সাথেই তাদের একটা যোগাযোগ বা সম্পর্ক ছিল, তাদের অনেক বড় ফ্রেন্ড সার্কেল। তো এর মধ্যে সে তো নিজে বিবাহিত, 2-3 বছর আগে মানে বিয়ে করেছে। তারপরও সাফা নামে একটা মেয়েকে মনে হয় 4-5 মাস আগে সে বিয়ে করে। এটা অনেকটা বাজি ধরে বা এরকম কিছু একটা শুনে তাদের বন্ধুবান্ধবের কাছ থেকে আমরা শুনলাম। আর আরেকটা মেয়ে আছে তার সাথে একত্রে টিকটক করে, এটা হচ্ছে মন ওরফে জান্নাত। এই মন ওরফে জান্নাতের আবার হাজব্যান্ড যে আছে সাজিদ, এই সাজিদের সাথেও ভালো সম্পর্ক ছিল তার আগের থেকেই। তো সাজিদ আবার ড্রাগ ডিলার এবং ড্রাগের ব্যবসা করে এবং খুলনা অঞ্চলেই তার বসবাস। এবং এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, এটা হয়তো কোন পর্যায়ে গেছে এটা আমি হয়তো জান্নাতের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো, বা রাকিব তো বেঁচে নেই। তো এইটাকে হয়তো বা এই সাজিদ সন্ধ্যের চোখে দেখতো, বা এটা নিয়ে মনোমালিন্য না। এবং এই বেশ কিছুদিন যাবৎ সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসতেছে। তো এটারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে এটাই হবে, যে এই যারা খুলনা অঞ্চল থেকে যারা আসছে এই প্ল্যান করে, এটা সাজিদই হয়তো এই যে সালাউদ্দিন সহ রাজু এবং রফিককে এইটাতে ফিট করে দেয় তাদের টাকার বিনিময়ে, দিয়ে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেয় যে রাকিবকে এই কিল করার জন্য।